সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা মতিঝিল ইসলামিক টাওয়ারের সামনে। দর্শক মন্ডলী, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার প্রায় বিভিন্ন ব্যাংক থেকে চাকরিজীবীরা আজ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে তারা কিন্তু মানববন্ধন করতেছেন। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে এক একজনের ইসলামী ব্যাংকের প্রায় 7 থেকে 10 বছর চাকরি করার পর তাদেরকে চাকরিচ্যুত করা হয় কোনো নোটিশ ছাড়াই। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী ব্যাংক হেড অফিসের সামনে থেকে। দর্শক মন্ডলী, আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্ত পরিমাণ কিন্তু হাজার হাজার প্রায় চাকরিচ্যুত কিন্তু দর্শকমন্ডলীর একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, পিয়ন গার্ড কেন অফিসার, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জবাব চাই। হ্যাঁ দর্শকমন্ডলী, তার একটা জবাব আমরা শুনেছি যে ইসলামী ব্যাংকে প্রায় 5 আগস্টের পর অনেক পিয়ন তাদের জামাতের লোকরা কিন্তু তারা অনেক পিয়ন কিন্তু তারা কিন্তু অফিসার কোনো কারণ ছাড়াই তারা কিন্তু অফিসার হয়ে গেছে, কোনো পরীক্ষা ছাড়াই তারা তাদেরকে কিন্তু অফিসার বানিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কিন্তু কেউ ব্যানারে থাকে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে। তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য কিন্তু তারা এই মানববন্ধন করতেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই প্রান্ত থেকে এই প্রান্ত, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার প্রায় হাজার হাজার এখানে চাকরিজীবীরা অবস্থান করছেন তাদের অধিকার আদায় করার জন্য। প্রত্যেকেই আমরা করি সহযোগিতা করি এবং আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা সুশৃঙ্খলভাবে ভদ্রভাবে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় হাজার হাজার চাকরিচ্যুত ব্যাংকাররা কিন্তু এখানে অবস্থান করছেন। আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পরিমাণ কিন্তু হাজার হাজার চাকরিচ্যুত ব্যাংকাররা কিন্তু আজকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে তারা কিন্তু শান্তিপূর্ণ বন্ধন করতেছেন। আমাদেরকে একটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক মন্ডলী, আমরা ইসলামী ব্যাংকের টাওয়ারের সামনে কিন্তু তাদের হাতে একটি ব্যানারের মাধ্যমে তারা কিন্তু তাদের মনোযোগ প্রকাশ করছেন। আমরা ইতিমধ্যে আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ঠিক সামনের দিক থেকে। তারা কিন্তু এখানে অনেক গাছ পাচ্ছি, সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন হাজার 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 চাকরিচ্যুত ব্যাংকাররা কিন্তু আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে ইসলামী ব্যাংক টাওয়ার ঠিক সামনে থেকে আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক মন্ডলী, আমাদেরকে একটু সামনের দিকে আমরা এগোনোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা জানতে পেরেছি প্রায় আরো কয়েক হাজার এখানে মানববন্ধন করার জন্য কিন্তু তারা
ধীরে ধীরে জড়ো হচ্ছেন, কিন্তু ইসলামিক টাওয়ারের সামনে অনেক চাকরিচ্যুতরা বিভিন্ন ব্যাংক থেকে এসেছেন, কেউ সিভিল ব্যাংক থেকে, কেউ সোশ্যাল ইসলামিক থেকে, তারা তাদের হেড অফিসের সামনে তারা অবস্থান করছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা একটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করবো, আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক সামনে থেকে। বাংলাদেশে মেনে নিতে পারি না। একটু সামনের দিকে আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এদেশে একটি সুস্থ নির্বাচন সংঘটিত হয়েছে। যে কথা বলছিলাম, 5 আগস্টের পর ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর নিয়োগ করেন, যার বয়স ছিল 80 ছুঁই। আপনারা জানেন 80 বছরের একটি মানুষ ঠিকমতো তার এখন থেকে আরেকজনে যাইতে তিনি তার 20 পল্লব হারিয়ে ফেলেন। কিন্তু একটি মহলের পড়াশোনায় মাননীয় চিফ অ্যাডভাইজার বাংলাদেশ ব্যাংকের একজন 80 বছরের হারবাল খাওয়া যুবককে গভর্নর নিয়োগ করলেন এবং একটি গোষ্ঠীকে তিনি সেবা করতে শুরু করলেন, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, লজ্জাজনক। আমরা এদেশের মানুষ, এদেশের আদালত জনতা তা মেনে নিতে পারি না। এই মন্ত্রী সাহেব কি করলে, আস্তে আস্তে অনেকগুলো ব্যাংকের বোর্ড ভেঙে দিলেন। বোর্ড ভেঙে দিয়ে তিনি তাদের পছন্দ মতো একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোকজনকে বসিয়ে দিলেন। এভারেজ 65+। আমি সহজ উদাহরণ দিচ্ছি, ইউনিয়ন ব্যাংক পিএসসির চেয়ারম্যান জনাব ফরিদউদ্দিন আহমেদের বর্তমান বয়স 80 বছর। আপনারা বলেন, যেখানে গভর্নরের বয়স 80 বছর ছুঁই আর ইউনিয়ন ব্যাংক পিএসসির চেয়ারম্যানের বয়স 80, এরকম বুড়া মানুষ দিয়া হয়তো দাদা নাতির সম্পর্ক চলে, কিন্তু ব্যাংকিং চলে না। এই গভর্নর সাহেব তার মতো করে তিনি এই বাংলাদেশের ব্যাংকগুলোকে, বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দিলেন। তারই প্রেক্ষাপটে তারা আস্তে আস্তে ব্যাংক রেগুলেশন 2025 তৈরি করলেন এবং এমনভাবে তৈরি করলেন যেখানে হাজার হাজার ব্যাংকারকে চাকরিচ্যুত করা হলো। এই রেগুলেশনে এমন কিছু কোর্স তুলে ধরা হলো যেখানে বাংলাদেশের কল কারখানা অর্থনীতি অচল হয়ে পড়ল। এই হারবাল খাওয়া 80 বছরের যুবক গভর্নর যারা বলছে, আস্তে আস্তে ব্যাংকগুলোকে লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন ক্যাটাগরিতে মিডিয়াতে ছড়িয়ে দিলেন। তারপরে এই ব্যাংকগুলোকে লক্ষ লক্ষ গ্রাহকের হাজির হলো। আপনারা জানেন, পৃথিবীর কোন ব্যাংক যদি সব গ্রাহকই হাজির হয়, একদিনে সেই অর্থ দিতে পারবে না, পারার কোথাও না, পৃথিবীর কোথাও তার নজির নেই। কিন্তু তিনি ওই গোষ্ঠীর প্ররোচনায় এই ব্যাংকগুলোকে লাল, নীল, সবুজ, হলুদ, কালো বিভিন্ন রঙের রাখাইত করলে আর ব্যাংকগুলোতে হাহাকার হয়ে গেল। আপনারা জানেন, 5 আগস্টের পূর্বে এই ব্যাংকগুলো কত সুন্দর সুশৃঙ্খল সাবলীল চলছিল। কাস্টমারের আনাগোনায় ব্যাংকগুলো মুখরিত ছিল। আমাদের গ্রাহক ছিল আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসায় আমরা এই ব্যাংকগুলোকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করছিলাম। কিন্তু এই মহলের প্ররোচনায় এই ব্যাংকগুলোকে আস্তে আস্তে তারা সীমিত করে দিল। আমি সরকার মহোদয়ের কাছে জানতে চাই, যেই ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা লেনদেন হয়েছিল 5 আগস্টের আগের দিনও, সেই দেশের ব্যাংকগুলো থেকে হারবাল খাওয়া একজন গভর্নর তিনি কৌশলে লাল, নীল, সবুজ এই পথটা তুলে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিলেন। একটি মহলের হাতে এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে চলে যাওয়া। তিনি আস্তে আস্তে চেয়ারম্যানদেরকে পরামর্শ দিলে, আপনারা দ্রুত কার্যক্রম শুরু করেন, তাহলে আপনারা দ্রুত ব্যাংকগুলোকে নিয়ে নিতে পারবেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, তারা একবারও ভাবল না
এই ব্যাংকগুলোর এই হাজার হাজার কর্মকর্তা কর্মচারী কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের ভবিষ্যৎ কি? তারা কি এই বাংলাদেশের নাগরিক না? বন্ধুগণ, এই জনাব মনসুর 80 বছরের হারবাল খোলা গভর্নর, হারবাল কতটুকু কাজ চলে আপনারা জানেন। অর্জুন এই প্রায় এখানে হাজার হাজার ছাত্রছাত্রী বন্ধু আমরা কিন্তু এখানে কিন্তু প্রায় উপস্থিত হয়েছেন ঢাকা দিলকুশা ইসলামী টাওয়ারের সামনে আমরা তাদের আমরা দেখতে পাচ্ছি যে দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন যে তাদের ঠিক দর্শক আমরা আমাদেরকে পরবর্তী কথা আমরা আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করবো আজকে আমরা পরবর্তী কথা আমাদেরকে দেখার চেষ্টা করবো।